হ্যালো স্টুডেন্টস, আজকে যে প্রবলেমটা সলভ করব খুব মজাদার একটা প্রবলেম। দেখ, একটা সিরিজ দেওয়া আছে, তাই না? সিরিজটা আমি টাইপ করে নিয়েছি। তো কি বলছে, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড এন অ্যান্ড প্রিন্ট দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। এখানে দেখতে পাচ্ছি সিরিজটার মধ্যে ভেরিয়েবল একটা আছে এক্স। তো এই এক্স এর কি ভ্যালু হবে সেটা ইউজারের থেকে ইনপুট নেব, অ্যান্ড এন এর ভ্যালুটা আমাকে নিতে হবে। এখানে এনটা মানে কি, রেঞ্জ। ঠিক আছে, কত দূর যাবে টার্মগুলো। তো দেখ সিরিজটা, দেন আমরা সাম ক্যালকুলেশন করব, দেন প্রিন্ট করব। ঠিক আছে, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা একটু অ্যানালাইসিস করব, আগে কোড পরে। আগে এটা কিভাবে আমরা অ্যাপ্রোচটা হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, ওকে ফাইন। দেখ, এইগুলো প্রতিটা কি এক একটা টার্ম। আমি তোকে ইন ন্যাচারাল নাম্বারের সাম করিয়েছিলাম, যেটা ছিল 1 + 2 + 3 + 4 ... এটা তো তোরা পারিস করতে। এখানে কি করেছিলাম রে, না সাম বলে যে আমাদের ভেরিয়েবলটা ছিল এস প্লাস আই করে দিয়েছিলাম। আই দিয়ে আমি নাম্বারগুলোকে জেনারেট করছিলাম, লুপ চলছিল আমাদের ফর লুপ। আচ্ছা, এটা তো তোরা পারিস। এটাও কিচ্ছু না, সেম দেখ, এই টার্মগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে। যেমন এটা আছে এক্স স্কোয়ার, এক্স কিউব। সাপোজ ইউজার এক্স ইজিক্যাল টু দিল 2 আর এন ইজিক্যাল টু দিল 5 দিল। তার মানে আমার সিরিজটা কিরকম দাঁড়াবে রে? না, আমার সিরিজটা তখন দাঁড়াবে 1 + এক্স এর ভ্যালু কত, 2 + 2 স্কোয়ার +2 কিউব +2 4। এবার এটাকে আমরা সলভ করবো না, এটা তো ওয়ান ওয়ানই থাকবে। এটা সলভ করলে 2 হবে, 2 স্কোয়ার কত, 4 হবে, 2 এর কিউব 8 হবে, 2 টু দি পাওয়ার 4 16 হবে। এইবার এই সিরিজটা কিছুটা তো এটার মতো, মানে যে নাম্বারগুলো পেয়েছি আমরা সব ন্যাচারাল নাম্বারই পেয়েছি, তাই তো? মানে আমি বলতে চাইছি, আগে আমাকে এই টার্মগুলো সিম্পলিফাই করতে হবে। সেটা কি করে করব? না দেখ, এক্সটা কিন্তু ফিক্স, এবং এই 2 3 4 এগুলো কি পাওয়ার। এই পাওয়ারটা আমরা করতে পারবো না, আমার সিম্পল লুপ একটা চলবে। আই ইন রেঞ্জ কত দূর চলবে বলতো? না, এন অবধি তো আমাদের চাই, কারণ এনটা ভ্যালু দিচ্ছে। এখন ভালো করে যদি খেয়াল করে দেখিস, এই এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, হ্যাঁ কি না? আর এই ওয়ানটাকে না একটু ওরা বোকা বানানোর জন্য ওয়ান লিখে দিয়েছে। মানে এটাকে আমরা কিভাবে লিখে দিতে পারি বলতো? আমরা x⁻0 লিখতে পারি? পারি। কারণ আমরা সূচকে বা ইন্ডিসিসে পড়েছি তো, x⁻0 = 1 when x is not equal to 0। এটা তোরা অঙ্কে পড়েছিস ক্লাস 9-এ। কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা আছে তারা 9-এ তো পড়েছিস নাকি? যাই হোক, তো এই ওয়ানের জায়গায় আমরা x⁻0 তো সাবস্টিটিউট করতে পারি। তার মানে বেসিক্যালি আমার আইটা কোথা দিয়ে চালু হচ্ছে রে, জিরো থেকে। তারপরে কে আছে, ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি। পাওয়ার গুলো আমরা কোথা থেকে পাবো? না এই যে আই এর যে ভ্যালুগুলো সেইগুলোই তো পাওয়ার হবে। ঠিক আছে, তার মানে আমি একটা টার্ম বলে ভেরিয়েবল বানাবো। সেই টার্মটা কি করে ক্যালকুলেশন হবে, মানে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। সেটা ক্যালকুলেশন হবে এক্স মাথায়, অর্থাৎ পাওয়ারে কি দেবো, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর আই। দেখ খুব সিম্পল ব্যাপার একটা, তাই তো? আমি x⁻i, আই এর ভ্যালু চেঞ্জ হবে, জিরো থেকে শুরু হবে, দেন ওয়ান হবে, দেন টু হবে, দেন থ্রি হবে। এই করতে করতে কত দূর যাবে, এন অব্দি। তার মানে রেঞ্জটা আমার কি হবে, n+1 লেখা উচিত। কারণ রেঞ্জটা এক ঘর যেহেতু কম নেয়, তাই আমি +1 দিলাম, সিম্পল ব্যাপার। তাহলে জিরো থেকে এন অব্দি চলছে আমাদের সিরিজটা, তো তাই বলছে, জিরো থেকে এন অব্দি চালাও। বোঝা গেছে? এবার যখনই আমি টার্মটা একটা ক্যালকুলেশন করে নিচ্ছি, আমার কাছে এস বলে একটা ভেরিয়েবল থাকবে, এস প্লাস টার্ম করে দেবো। আর কিচ্ছু নেই, বিশ্বাস করো এই প্রোগ্রামটায়। আমাদের সামটাই প্রিন্ট করতে বলেছে, এই যে প্রিন্ট দ্য সাম অফ দ্য ফলোইং সিরিজ। এবং সামটা যখন ক্যালকুলেট হয়ে যাবে, লুপ থেকে বেরিয়ে আসবে, আমরা সিম্পল এখানে প্রিন্ট সাম করে দেবো, অর্থাৎ এসটাকে প্রিন্ট করে দেবো। আমি এটাই তাহলে তোদের বোঝাতে চাইলাম। আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে এই টার্মটাকে ফাইন্ড আউট করা, ক্যালকুলেশন করা টার্মটাকে। ঠিক আছে, দেন আমি সিম্পল এস প্লাস এস ইজিক্যাল টু এস প্লাস টার্ম করে দিলাম। এবার কি করে করলাম, না আগে আমি এটাকে দেখে নিলাম। এটা তো সিম্পল পাওয়ার হচ্ছে, আমরা জানি এক্সপোনেনশিয়াল অপারেটর। তাহলে x⁻i করে দিলাম। বোঝা গেছে? এবার আমরা প্র্যাকটিক্যালের দিকে এগাতে পারি। তাহলে আমাদেরকে এক্স এর ভ্যালু আর এন এর ভ্যালু তুলতে হবে। তাহলে এক্স ভেরিয়েবলটা নিলাম, এর মধ্যে আমরা ইন্টিজার ভ্যালুটা তুলবো। তো ইনপুট আমি লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু তুলে নিলাম। আচ্ছা, এটাকে কপি করে নিই, কারণ এন এর জন্য আমাকে তুলতে হবে। তো ভেরিয়েবলের নামটা আমরা শুধু চেঞ্জ করে দেবো, এন্টার দ্য ভ্যালু অফ এন। এক্স আর এন উঠে গেল। এবার আমাকে কি করতে হবে, লুপ চালাতে হবে। লুপটা কি চালাবো, না ফর লুপ চালাবো। আই ইন রেঞ্জ কত দূর যাবে, না n+1, তাই তো? এটা মানে কি বোঝাচ্ছে বলতো, আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। মানে লুপটা কত কত থেকে চলবে, না জিরো থেকে চলবে, টু এন অব্দি চলবে, তাই তো? জিরো কেন, কারণ এই যে ওয়ান, সরি, এই যে ওয়ান, এই ওয়ানটা মানে কি, x⁻0 আমরা লিখতেই পারি। তারপরে এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, বোঝা যাচ্ছে? তাই জন্য জিরো থেকেই তো আমরা নেবো। তো এখানে আমি একটা কোলন দেবো, দেন এন্টার। সরি, আমরা দেন এন্টার মারলাম। এইবারে এখানে আমরা টার্মটা ক্যালকুলেশন করব, অর্থাৎ টার্ম ইকুয়ালস টু কি হবে, না এক্স এর যে ভ্যালুটা আছে তার পাওয়ারে হবে আইটা।
সিম্পল ব্যাপার। আর এস বলে একটা আমাদের কাছে ভেরিয়েবল থাকবে এবং ইচ টাইম এস প্লাস টার্মটা করবো, তাহলে এই করে করে আমার সিরিজটা পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। এবার যেহেতু আমি একটা এস বলে ভেরিয়েবল নিলাম, আমার এখানে কি কাজ করা দরকার, এস ইকুয়াল টু জিরো অবশ্যই ইনিশিয়ালাইজ করা দরকার, নয়তো গার্বেজ ভ্যালু করবো। তো এইভাবে যখন লুপটা এক সময় প্রসেস করা শেষ হয়ে যাবে, মানে সামটা ক্যালকুলেট হয়ে গেছে, সিম্পল আমরা প্রিন্ট করে দেবো না সাম অফ দ্য গিভেন সিরিজ ইকুয়ালস টু, দিয়ে আমরা এস কে দেখিয়ে দিলাম। ব্যাস, একদম এক লাইনের প্রোগ্রাম বলতে গেলে, এক দু লাইনের। দেখ এই লুপটা জাস্ট তোকে লিখতে হবে, এগুলো তোরা ইনপুট নিতে পারিস, সামের ভ্যালু ইনিশিয়ালাইজ এগুলো তোরা পারিস, এগুলো কিছু বলার, জাস্ট তোকে বুঝতে হলো টার্মটা আমরা কি করে ক্যালকুলেট করবো। ঠিক আছে, তাহলে আমাকে যে কোনো সিরিজ দিক না কেন, আমার টার্গেট থাকবে এই টার্মগুলো কি করে আমরা আগে ক্যালকুলেশন করে নিতে পারি, সিম্পলিফাই কি করে করতে পারি। তারপর তো আমরা শুধুমাত্র এই যে এস ইজিক্যাল টু এস প্লাস টার্ম লেখা আমাদের কাজ। ঠিক আছে, তো যাই হোক, এটাকে আমরা এখন রান করবো। তো এন্টার দ্য ভ্যালু অফ এক্স, আমি দিলাম এক্স এর ভ্যালু 2, আর আমি কত দূর যাবো না, আমি দেখি 5 অব্দি যাবো। তো দেখি, বলছে সাম 63। তো আমরা যেমন এখানে করছিলাম দেখে নে, 2 টু দি পাওয়ার 4, আমরা n ইজিক্যাল টু 5 নিয়েছি, তাহলে 2 এর মাথায় আর একটা 5 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। এবার প্লাস কর এগুলোকে, কত হচ্ছে 1 প্লাস 2 3 প্লাস 4 7 15 16 কত 31, আর 31 প্লাস 32 কত হচ্ছে 63 হচ্ছে একদম। তাহলে কিভাবে কাজ হলো বোঝা যাচ্ছে। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। বাড়িতে প্র্যাকটিস করাটা থামাস না, কোডিং এর মধ্যে থাকলে লজিক্যাল থিঙ্কিং বাড়বে। ঠিক আছে, তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট যা কিছু করতে পারো। ঠিক আছে, তো টাটা, আজকের ভিডিওটা এত দূরই।